অবশেষে সিজিও ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল ইডি। 5.5 ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়ে ঋতুপর্ণার দাবি, রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগই নেই। তারপরেও থেমে নেই তরজা। ঢুকেছিলেন বেলা 12:15 নাগাদ। বেরোলেন যখন ঘড়ির কাঁটায় প্রায় 5:45। বুধবার প্রায় 5.5 ঘন্টা সিজিওয়ে কাটালেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাইরে চলল জল্পনার বারুদ। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে আগেই তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়, কিন্তু বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ান ঋতুপর্ণা। এদিন সকালে প্রথমে সিজিওয়ে যান ঋতুপর্ণার হিসেব রক্ষক। কিছুক্ষণ পর ইডি দফতরে ঢোকেন অভিনেত্রী। বেশ কয়েক ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর মাধ্যমে রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঢুকেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেটা সন্দেহ করছেন বা তারা যেটা মনে করছেন যে যেই ট্রানজ্যাকশন বা যেই অর্থ, বিপুল অর্থের কথা বলা হচ্ছে যেটা ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্থায় গিয়ে পৌঁছেছিল, সেটা কিনা প্রসিডস অফ ক্রাইম বা দুর্নীতির টাকা, মূলত রেশন দুর্নীতির টাকাই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে গিয়েছিল কিনা ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেই বিষয়ে অবগত ছিলেন কিনা, তার কোনো নলেজ ছিল কিনা, তাও কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। যদিও ইডি দপ্তর থেকে বেরোনোর পর ঋতুপর্ণার দাবি, তিনি রেশন দুর্নীতির সাথেও নেই, পাঁচেও নেই। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি, এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। ঋতুপর্ণার হাজিরা নিয়ে তৃণমূল কোনো মন্তব্য না করলেও খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। একেবারেই বলতে পারবো না, তদন্তের বিষয়। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের দলের সঙ্গেও, আমাদের দলের নেত্রীও নন, দলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে যদি কিছু বলার হয়, আমার মনে হয় নিশ্চয়ই ঋতুপর্ণা সেনগুপ্ত বা তাঁর আইনজীবীরা বলবেন। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নাম করা প্রতিষ্ঠিত নায়িকা, মানুষ তার অটোগ্রাফ নেয়, তার সঙ্গে সেলফি তুলতে যায়। তিনি যখন ওখানে যাবেন তো স্বাভাবিকভাবেই প্রচুর ক্যামেরা থাকবে। এটা কিছু মানুষের কাছে আনন্দের খবর হতে পারে, চোখের সামনে ঋতুপর্ণা দেখতে পেয়েছেন। কিছু মানুষের তার কাছে এটা নিঃসন্দেহে একটা অসম্মানের বিষয়, তাকে ইডি ডেকে পাঠিয়েছেন। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় এবং তার প্রাক্তন আত্মসহায়কের বয়ানের সূত্র ধরে এদিন ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেত্রীর বয়ানও রেকর্ড করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ পর্বের পর এবার ঋতুপর্ণার জমা দেওয়া নথি খতিয়ে দেখছে ইডি। ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।